দেশের আর্থিক খাত সংস্কারে বিশ্বব্যাংক ও আইএফসি সব সহায়তা দেবে বলে জানালেন অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ। সচিবালয়ে সংস্থা দুটির প্রতিনিধি দলের সঙ্গে সাক্ষাৎ শেষে তিনি কথা জানান। অর্থ উপদেষ্টা বলেন, ব্যাংক, রাজস্ব কাঠামো, ভ্যাট এবং জ্বালানি খাতের সংস্কারেও আর্থিক ও কারিগরি সহায়তা দেবে সংস্থা দুটি। বিস্তারিত জানাচ্ছেন শাহরিয়ার বাঁধন। গেল সপ্তাহে নিউ ইয়র্কে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে $3.5 বিলিয়ন ঋণ সহায়তার ঘোষণা দেয় বিশ্বব্যাংক। সেই ধারাবাহিকতায় সচিবালয়ে অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদের সঙ্গে সাক্ষাৎ করেন বিশ্বব্যাংক ও ইন্টারন্যাশনাল ফাইন্যান্স কর্পোরেশন আইএফসির প্রতিনিধি দল। বৈঠক শেষে অর্থ উপদেষ্টা জানান, দেশের আর্থিক সংস্কারে শর্ত সাপেক্ষে সব ধরনের সহায়তা দেবে বিশ্বব্যাংক ও আইএফসি। আমাদের ফাইন্যান্সিয়াল সেক্টর রিফর্ম, এনবিআর রিফর্ম, এগুলো নিয়ে আলাপ হয়েছে। আর আইএফসির সাথে প্রাইভেট ইনভেস্টমেন্ট, প্রাইভেট সেক্টর কীভাবে এগুলো বিশদ আলোচনা করেছি এবং ওরা ওদের সহায়তা, কারিগরি সহায়তা এবং আর্থিক সহায়তা দেওয়ার ব্যাপারে ফার্দার অক্টোবরে যখন আমি যাব সেটা আমরা আরও করে আলোচনা করব। মোট কথা ওরা সব ব্যাপারে আমাদের সাথে ইতিবাচক, তবে আমাদের কিছু কাজ করতে হবে, কিছু কন্ডিশন আছে, সেগুলো আমরা পালন করব। প্রাপ্ত অর্থ খরচ করা হবে ব্যাংক ও জাতীয় রাজস্ব বোর্ড সংস্কারে। যদিও কোন প্রতিষ্ঠান কত অর্থ সহায়তা দেবে সে বিষয়ে জানাননি তিনি। সার্বিকভাবে আমাদের আর্থিক উন্নয়নের জন্য এবং সামাজিক উন্নয়নের জন্য ফ্লাড, পোস্ট ফ্লাড রিহ্যাবিলিটেশন, এগুলো সব ব্যাপারে আলাপ। আর একটা হলো না অ্যামাউন্ট, আমি এখন বলবো না অ্যামাউন্ট, কারণ প্রত্যেকটা ডোনার অন্য ডোনার দেবে, সেগুলো এক ইস্যু করে পরে আপনার কাছে সব জানানো হবে যথাসময়ে। কিভাবে ও কোন প্রক্রিয়ায় অর্থ সহায়তা আসবে তা পরবর্তীতে ঠিক করা হবে বলেও জানান ডক্টর সালেউদ্দিন আহমেদ। এটা আমরা জানাবো কোন ডোনার কি দিচ্ছে, এটা এখন না। শাহরিয়ার বাঁধন, গ্লোবাল টেলিভিশন, ঢাকা।